কি খবা কও তুমি ভগ 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 করা তালাই থাকো কি কথা নাকি কও বাথরুমটা বুড়িয়া গিয়েছে যাওয়ার কায়দা নেই ওর মধ্যে গেলি বাইরে এসে সারাদিন ঘিন ঘিন করে তুমি কি বাথরুমটা পরিষ্কার করাবা কে তুমি আমার কাছে ক্যাট ক্যাট করো আমার কি ঘরে কি টাকা পয়সা কিছু নেই নাকি টাকা দিয়ে কি সবকিছু আসে লোকজন কতদিন আসে না তা আমি কি করবো তা সেই লোকজন আসে না না এখন কাশি কাটা হয়ে গেছে এখন দেখি বাড়ি বাড়ি ঘুরবি নি বুঝতে পারছিস ওই টাকা আছে ওই টাকা দিয়ে তুই কাজ করে নিস তুমি তো আছে পরে সবাই ফোন করো চলে আসবে না পুরো সবাই এখন ফোন করা লাগবি না রে কালকেও দুইজন দেখলাম যে বউ সাথে করে ঘুরে বেড়াচ্ছে তোমার খালি টাকা কম দেওয়ার ধান্দা আর ওই যে মেয়ে মানুষ সাথে দেখাচ্ছ আর কি কব আমি আর কিছু করছি না থাক তোমার এই খুশা আমার দোষ তোমার খুশা আমার দোষ জীবনে যাবে না বুঝেছো এই খুশা আমার দোষের ধরে তোমার কবে থেকে কপাল পুড়িয়ে যাবে তুমি সোজা কথা সোজা কাজ সোজা ভাবে নিতেই পারো না না এটা তোমার জন্মগত অভ্যাস মনে হয় দোষ মনে হয় এ দেখ শোন আইলতো ফাইলতো কথা কবি না এখন যাচ্ছি এক জায়গায় বৌনিতি বৌনির সময় তুই কিন্তু খালি আইলতো ফাইলতো কথা কইস বউনি মানে তুমি কোন যাচ্ছো বাড়িতে বাড়ানোর একটা ব্যাপার স্যাপার ওইটাই তো বৌনি সকাল করে এক জায়গায় যাওয়া ওইটাই তো মানে শুভ কাম শুভ কামের বৌনি তো একই আল্লাহ তোমার পুরুষ মানুষ বানাইলো কি করতে তোমার বানালে ভালো হইতো যাও জানে যাচ্ছিলে তোমার বানালে ভালো হইতো পুরুষ তুমি একটা কাজ নিজে হাতে করতে পারবে না তাই নাকি আমার একবার বাড়ির কাজ করার ঘর সংসার গরু বাছুর সব আমার দেখতে হয় তাই নাকি সব যদি তুমি দেখো তাই কুসা দিয়ে কাপড় পরিয়ে কোন লোকটা তোমার মতো মেকআপ মারিয়ে এই নিবিষ্টি নিয়ে হ্যাঁ ঘুরিয়ে বেড়াচ্ছে ওই কুচা দিয়া শাড়ি পরে বুঝলে প্রতিটা কাজে টাকা কম কম নাই না মেতরগিরি করে ওই যে যদি পিছু ঢালা থাকতাম ওই অন্য মানুষের বউকের মতো খালি মনে করো টাকা বেশি নেই ও তার মানে তোমার ওই নিবিষ্টিতে টাকা কমিয়ে যায় হয় হ্যাঁ হয় দেখো কইতেছ কিরাম হয় আরে তোর কইনি যে তুই মুসলমানের বউ আমি একটা মুসলমান মানুষ তুই এই ভুরু আর এই লিপস্টিক এই ভুরু তুলবি না এই লিপস্টিক পরবি না তোমার জন্যই তো পড়তে হয় আমার জন্য আমি তোমার কই নাকি তা তো তোমার চোখে বাঁধে না এই তোর সাথে আমি আর মজা করতিস না আমি গেলাম বাজারে গেলাম যাও আর সাবধানে বাড়ি থাকিস আর ধরে ওই মেথর আসলি পরিষ্কার করে নিস টাকা ওই জায়গা আছে ওখান নিয়ে নিস আচ্ছা আসার সময় একটা মিষ্টি পান আনবা মিষ্টি পান দেখো মিষ্টি পান পান খাইয়া খাইয়া দাঁতের 12টা তো বাজাইয়ে দিলে আবার ওরম বারে মিষ্টি ঘষে হ্যাঁ আরে দে না রে আরে বাবু দিচ্ছি রে আরে বাবু কতদিন ধরে না একটু গোশ গোশ খাতে ইচ্ছে করে কিন্তু দেখ আমাদের মই কেউ কাজটা দেয় না মানে এখন বর্ষাকাল তো এই জন্য আরে গোশ খাইবি রে এত কচ্ছিস কেন আজ কাজ করবো তারপরে গোশ কিনে আনবো আরে বাবু তাহলে যা যে কয়টা টাকা আমাকে উপার্জন করে নিয়ে আয় আর টাকা পয়সা তো উপার্জন করবো কাজ না করলে হবে এখনকার মানুষ আরে কুয়ো চাকরি করে না আরে তুই যাক না এখনকার মানুষ সব হাউস করে একটা হাউস বাম্পার মেরে দিলে একবারে 25,000 তো মারি সে তো জানি তারপরে তো আমাদের মতো মেথডটা না ডাকলে তো ওগের মোর কাজটা হয় না আরে ঠিক আছে রে এখন আবার ওই ড্রেন হাউস আসছে ড্রেন হাউস ও হাউস সাফ করতে হয় না আমাদের ব্যবসা মার খেয়ে যাচ্ছে তাহলে যাই রে বউ যা ঠিক আছে তাড়াতাড়ি বেলায় বেলায় বাড়ি চলে আসে রে বাবু হ্যাঁ ঠিক আছে আচ্ছা যা তাহলে যা কতদিন ধরে একটু গোস্ত খাতে ইচ্ছে করে তো এই বর্ষাকালের ভিতরে কেউ ডাকেও না সবারই টাকা মাকার অভাব আছে তো তা যাই আমার বাবু গেছে যদি নিয়ে আসি বাথরুম পরিষ্কার করবে বাথরুম বাথরুম পরিষ্কার করবে গো বাথরুম ও চাচা বাথরুম পরিষ্কার করবে চাচা বাথরুম আছে ঠিক আছে ঘুরে আসতে আসার সময় করে দেবো ও চাচি আমি গো আমি বাথরুম পরিষ্কার করবে এ বাথরুম পরিষ্কার করবে বাথরুম দাঁড়ান আপনারই তো খুঁজছি আমার খোঁজছেন অনেক দিন ধরে খুঁজছি ভাই তা কি জন্য খোঁজছেন আমার আপনার আবার কি করতে খুঁজবো আপনার যা কাজ তাই জন্য খুঁজছি ও আচ্ছা তাই ওটা কয় চাকের ওটা 20 টাকা ছিল তার ভিতরে তো 3টা মনে করেন বুঝাই গিয়েছে তাহলে 17টা তাহলে এক চাক কিন্তু নিচ্ছে 150 টাকা ভাই হুম বর্ষাকালে কাজ কাম নেই আমাদেরও মনির আব্বাকে 100 করে নিয়ে নেন
100 করে। তা তো আপনার 1500-1600 হয়ে যাচ্ছে। আরে না রে, তা হবে না। একটা জিনিস বুঝতে গেলে ও সাফ করা খুব ঝামেলা, বুঝেন তো আসলে কি বলবো। আচ্ছা বাড়িতে কেউ পুরুষ লোক নাই আপনার? ছিল, আমার মনির আব্বা ছিল, হাটে চলে গিয়েছে। কোনো ছেলে পিলে নেই আপনার? না, তাহলে চলেন 130 করে দিয়ে। হ্যাঁ 130। তা চলেন। কোন বাড়ি? এই বাড়ি। হ্যাঁ চলেন চলেন চলেন। হ্যাঁ হাঁটেন হাঁটেন। বাড়ি যাবো তো কেউ নেই, তাহলে কামাইজ করবো। আমি কি এটা সাফ করে বেড়াই দেবে, বুঝবি? আগে যাইয়ে দিই তো কায়দা করে দিই, তারপরে বুঝবি যে আমি কি সাফ করি। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন চলেন। আসো বাবু, আসো, আসো। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। কাকি, হ্যাঁ আসলে কাকি আপনার বাড়ি সিঁড়ি মুড়ি নেন? শ্রীরামের বাবু, তুমি ওখানে বসলে গাওয়ার নিচে না বসে? এরা কি কথা কন রে? মানুষ তো সবাই সমান, ওরম করেন কেন? বাবু, আমি ঘর আজকাল লেপিছি। আর আমার কি সব জড়িয়ে আছে নাকি এখানে? হ্যাঁ কোন দেশে কাজ? ওই যাওয়ার সময় 50 টাকা বেশি দিবা না, ওই হোটেলতে কিছু খেয়ে নিয়ে না। এরে আমি আর থাল গিলাস আর ই করছি না। আমার সব দামি দামি আরে থাল। কোচেই দিতে, আমার কোচেই কোচেই। কষে মশে দিতে। কে ঢাকছে? কাকা, কাকি, ও কাকি, কাকি নিচে কে? ভাই কেউ নেই? ও কাকা, কাকা, আরে কাকি কি হলো? বাড়ি আমার এই বাড়ি। আরে কাকা, হ্যাঁ? কাকি কি হলো? আগে রে আলাই তার মধ্যে ধার ধার এই এই কি আছে এ পানি দে পানি দে বল আমরা এটা কদিন কি হইল এই এই কি আছে কি আছে কি আছে 130 টাকায় দিবা না। এই কার কি করছে 130 দেখে দেখে চোখ খোলো এ দেখো আমি তুমি হ্যাঁ কি আছে আল্লাহ, ওঠো 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 উঠে উঠে হাঁটো দিনি না ওই বিটা কই? কোন বিটা এই যে বাথরুম সাফ করা হলো। তোমার মাথা ঠিক আছে বাথরুম সাফ করে রাখো হ্যাঁ, বাথরুম সাফ করা হলো। এখানে তো কেউ নেই। এতে কেউ নেই ওই বিটা এই যে মুড়ি ছিঁড়ে ছিল, কিসের মুড়ি সেড়িয়ে চাইলো কিটা তুমি আমার সাথে কথা ওই কও। যে পায়খানা সাফ করা হলো বিটা। তুমি ওঠো উঠে না দাঁড়াও উঠছি না, উঠে আমি দাঁড়াও আমার মাথার ভিতর ঘষছে। শোনো, আমি ধরছি তুমি ওঠো ওঠো আরে উঠে দাঁড়াও আগে কথাটা বুঝে নেন কি করছে, কোন লোকটা ছিল। সমস্যাটা কি ওই শোনো, হ্যাঁ বাথরুম সাফ করা আলা লোক যাচ্ছিল রাস্তা দিয়ে, যাচ্ছিল আমার কাছে কইলো সাফ করেছো না তা জানি না, বিটা কইলো যে কাকি মুড়ি আছে ছিঁড়ে আছে সেই জায়গায় বসেছিল। হ্যাঁ, এবার না মনে করো আজ জানি না কিছু, কাহিনীটাকে আপনি আমার বুঝেছেন? মাথার মধ্যে ঘষছে খুব। আর তোমার মাথা মত খুব ঘুরছে হয় কাকা, হ্যাঁ? কাহিনী হলো যে লোক বাথরুম সাফ করতে আইলো ও একটা সোল নাই ডাকাত। ওল্লা চাষির অজ্ঞান করে মনে হয় মালামাল তাড়াতাড়ি দেখো ঘরে আলমারি টালমারি ঠিক আছে নাকি। ওনে আমার বসাই দে। আরে বসে থাকা বসে। এই বিছানে তোর যে টাকা দিছিস নাকি কয় টাকা? সে 70,000 ওল্লা ওল্লা, আমি তো নেইনি, হ্যাঁ আমি তো নেইনি। তুই নিয়ে টাকা কই ওল্লা তাহলে কাজ সারা ওই মেথর বিটায় নিয়ে গেছে রে, আমার মেয়েও থিয়ে গেছে। মাল্লা রে, সে টাকা সব ওই বিটা নিয়ে গেছে। তাহলে এখন আমি কি করবো কও আন্দাজ ফান্দাজে মেয়ে মানুষের দিয়ে কাজ করাতে যাও, মেথড তুমি আর খুঁজে পাও না, চাষির দিয়ে যেখানে সেখানে মেথড ডাকতে দাও। আবার তুই মেথড চিনিস না নাকি তুই আমি তোর কি চিনিস কাজ না। করবো? দেখলাম ঘরে এক বালতি, তোমার জন্য এই কাজ হয়েছে। যার যার কাজ শেষে না করলে কি হয়? দায়িত্বহীন হলে যা হয়। চাষাও দোষ আছে জানেন না, মেয়ে মানুষ একটু বেশি বোঝে। ওরে বাবু আমি তো মনে করিলাম যে তোর চাষির দেখলে আরো মনে হয় কয়েক টাকা কম নেবে না এখন গোলফা মেয়ে লোকের দেখলে সেখানেই তো বসাচ্ছে এখনকার লোকজন, এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ